তোমার তো একটুখানি শরীর খারাপ হয়েছিল, আর ডাক্তার চিকিৎসা করেছেন, এখন তো তুমি ভালো হয়ে যাচ্ছ শহরের ছেলে। ছুঁয়ে বলো। ছুঁয়ে না বললে শুধু আমার মুখের কথা বিশ্বাস হয় না। তাহলে ওরা আমায় ছাড়ছে না কেন? ছেড়ে দিলে বুঝি বহুত ভালো হতো। বারে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে বুঝি কারোর ভালো লাগে? সত্যি তো, তবে ঠিক কথাই বলেছ। জানি তুমি রাগ করেছো তো? না না, রাগ করতে যাবো কাই কি? ঠিকই তো, হাসপাতালের বিছানায় পড়ে থাকতে কারি বা ভালো লাগে গো? আমি এবার নিজের ঘরে ফিরতে চাই কাজল। ঠিকই তো, ঘরে নতুন বউ, তোমার তো ঘরে ফেরার ইচ্ছা করার কথা। জানো কাজল, যে যার বউ হয় সে কখনো নতুন বা পুরনো হয় না। আর সে দিদি তো এমনিতেই তো আমারও নতুন বউ। কেতে দিনের পরিচয় তোমাদের? করো এলা, কিছু ভুল বললাম? মুখ ফেরালে যে? জানি মোর মুখে আরশি দিদির নাম শুনলে তোমারও ভালো লাগে না। ঠিক আছে, মু আও কোনোদিন এমনি কইবিনি। কাজল, আমি না তোমায় বুদ্ধিমতী বলে ভাবি, কিন্তু ঠিক পর মুহূর্তে তুমি প্রমাণ করে দাও যে আমার ভাবনাটা পুরোপুরি ভুল। আর তা না হলে তুমি আমায় আঘাত করতে চাও, তাই আঘাত করো। আঘাত? মু এবে তোমাকে কুয়ারে আঘাত করলাম? 100 বার করেছো, 100 বার করেছো। যখন তোমার আর আমার কথা হচ্ছে তখন তুমি আরশির নামটা কেন আনলে? কেন আনলে? কেন আনলে কাজল? আমার আর তোমার কথা হচ্ছিল। 100 বার তোমার আর আমার কথা হচ্ছিল। আমার নিজের ঘরটা যে আরশির সঙ্গে বাঁধা হয়নি এই কথাটা তোমার থেকে ভালো আর কেউ জানবে না। একটা জীবনে প্রকৃত অর্থে একটা মানুষের একজন স্ত্রী এবং একজন স্বামী থাকে, এই কথাটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি না। তবে মাঝে মাঝে এমনিতে কথা বলো, ওর বুকের ভেতরটা যে কি ঠিপ ঠিপ করে তুমি ভাবতেও পারবে না। বাইরে আরশি দিদি দাঁড়িয়ে আছি, ডাক্তার ওকে 5টার আগে ভেতরে ঢুকতে বারণ করেছে বলে ও ঢুকতে পারেনি। এবার 4টে বেজে গেছে, ও যদি চলে আসে ভেতরে? আসলে আসবে, আসলে আসবে কাজল, আসলে আসবে। আমি কাউকে ভয় পাই না, কাউকে না, বরং আমি সবাইকে বলতে চাই, সবাইকে জোরে জোরে বলতে চাই যে আমার বউ একজনই ছিল, একজনই আছে,
আর একজনই থাকবে। এক জীবনে আর যেই পারুক, আমি আমার বউ বদলাতে পারবো না। আমি আরশিকে আমার বাড়ির লোকেদের অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমার তাতে কিছু করার নেই। এমনিতে কথা কমে না নীল। তো এটাই তো আমার অন্তরের কথা কাজল, এটাই আমার অন্তরের কথা। আমি যেই ঘরে ফিরে যেতে চেয়েছিলাম সেটা আরশির ঘর নয়, সেটা তোমার আর আমার বানানো ভালোবাসার ঘর। সেই ঘরটা আজ আর নেই নীল, সেই ঘরটা ভেঙে গেছে। না, সেই ঘর ভাঙার ক্ষমতা না তোমার আছে না আমার আছে। সেই ঘর তৈরি হয়েছিল জগন্নাথের ইচ্ছে। এবে সবু কথা থাক। ঠিক আছে, থাক, কিন্তু আমি হাসপাতাল থেকে গিয়ে তোমার কাছে থাকবো। কি হলো, হাসলে যে? আমি নিজেই তো অন্যের কাছে থাকি। না, থাকবে না। মানে? আমি তোমার বাবার কাছে যাব। আমি তার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই। কি দেবেন না উনি আমার প্রাণ ভিক্ষা? উনি বুঝতে পারবেন না আমার প্রাণ ভোমরা কে আসলে? তবে কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারো না শহরের ছেলে। তুমি এতটাও অসুস্থ নও যে অসুখের ঘোরে প্রলাপ বকছ। আমি প্রলাপ বকছি? প্রলাপ বকছি না, আমার কথাগুলো তোমার প্রলাপ বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার জীবনের কোনো দাম নেই না তোমার কাছে, কোনো দাম নেই। স্বামী বলে তো দূরের কথা, তুমি আমায় মানুষ বলেই কোনো দাম দাও না। না, ঠিক আছে, ঠিক আছে কাজল, আমি তোমায় ছুটি দিয়ে দিচ্ছি। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। নার্স সেজে আমার সেবা করার জন্য এত বড় রিস্ক নিয়ে এখানে থাকার তোমার কোনো দরকার নেই। প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও, প্লিজ প্লিজ। তুমি চলে যেতে বললেই যে আমি চলে যাব, তুমি কথা ভাবলে কি করে শহরের ছেলে? এটি তো তোমার ঘর নয় যে তোমার চলে যেতে বললেই আমি চলে যাব। ও যখন যাওয়ার সময় হবে আমি তখনই যাব। না 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 কাজল, তুমি কখনো কোথাও যাবে না, কোথাও যাবে না আমাকে ছেড়ে। প্লিজ কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি আর বাঁচতে পারবো না কাজল, আমি আর বাঁচতে পারবো না। কিন্তু আমি বাঁচতে চাই, বিশ্বাস করো, আমি বাঁচতে চাই কাজল। তুমি আমায় বাঁচতে দেবে না কাজল, বাঁচতে দেবে না। বহুত কষ্টে নিজের মনটাকে অনেক শক্ত করে রেখেছি শহরের ছেলে। তুমি আর আমাকে দুর্বল করে দিও না, আর দুর্বল করে দিও না আমাকে, আর আমায় দুর্বল করে দিও না। কি? তার মানে তোমার কাছে আমার জীবনের কোনো দাম নেই? কোনো দাম নেই তোমার কাছে আমার জীবনের?